শেষ পর্যন্ত পিএসসি চেয়ারম্যান ইস্যুতে মানস ভূঁইয়াকে শোকজ করার সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। শুক্রবার দিল্লিতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী ও আব্দুল মান্নান। দলের সিদ্ধান্ত সত্ত্বেও মানস ভূঁইয়া যে পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়তে অস্বীকার করেছেন সে সংক্রান্ত পুরো বিষয়ে রাহুল গান্ধীকে বিস্তারিত জানান অধীর। এমনকি মানস ভূঁইয়ার পাঠানো ইমেল, এসএমএস ও তার জবাব সবকিছুই রাহুলকে দেখান প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপরই মান্নান রাহুলকে বলেন, এভাবে চললে রাজ্যে দলীয় সংগঠন ধরে রাখা কঠিন হবে। সব শোনার পরেই মানুষকে শোকজ করার সিদ্ধান্তে সবুজ সংকেত দেন রাহুল। দু একদিনের মধ্যেই মানস ভূঁইয়াকে শোকজের চিঠি দেবে কংগ্রেস। সব শোনার পর মানস জানিয়েছেন, চিঠি পাওয়ার পরই এ বিষয়ে মুখ খুলবেন তিনি, কথা বলবেন এআইসিসির নেতাদের সঙ্গেও। তবে কোনো অবস্থাতেই তিনি যে পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়বেন না তাও স্পষ্ট করে দেন মানস ভূঁইয়া। তাই কথা বলেছেন যে পার্টির শৃঙ্খলা সবাইকে মানতে হবে, সে যত বড় নেতাই হোক। রাহুল গান্ধী এটাও বলেছেন যে আপনারা কি চাইছেন। আমি এটা বলেছি যে মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করতে আমাদের কোনো আপত্তি নেই। তারপরেও যখন উনি পিএসসি চেয়ারম্যানের পদটাকে আঁকড়ে ধরবার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন আমরা এটাও বলেছি আপনি একবার দিল্লি যান, সোনিয়াজি এবং রাহুলজির সঙ্গে কথা বলে আপনার মনের কথা বলুন, আপনার ইচ্ছা কথা বলুন। শৃঙ্খলা মানতেই হবে, সে যত বড় নেতাই হোক। তাই তাকে শোকজ করতে বলেছি, আমরা শোকজ করব। শোকজ করার পর তারপর আবার এআইসিসি যা সিদ্ধান্ত নেবে